কি বলবো জানি না। কদিন আগে তোমাদেরকে বললাম যে আমার মা শরীরটা ভালো আছে, মা ঠিক আছে। তো জানি না ঈশ্বর কি চাইছেন। সবাই বলে যে ঈশ্বর যা করে নাকি মঙ্গলের জন্য করে, কিন্তু আমার মা চোখের সামনে এত কষ্ট পাচ্ছে, কি মঙ্গলের জন্য করছে আমি জানি না। মা শরীরটা আবারও খারাপ, আবারও মায়ের শরীরটা খারাপ হয়েছে। এখন আবার অন্য সমস্যা দেখা দিয়েছে। মানে আগে তো শ্বাসকষ্ট হতো, এখন আবার সেটা মানে ওষুধ টষুধ দিয়ে ঠিক হলো কি, এখন আবার শুধু সেই ঢেকুর, মানে এত ওষুধ খাচ্ছে তো তার জন্য কি ওই গ্যাস হচ্ছে নাকি আমি বুঝতে পারছি না। এরকম ঢেকুর উঠছে আর তার সাথে দমটা বন্ধ করে দিচ্ছে। কাল রাতে তো মানে সারা রাত ঘুমাতে পারেনি, সারা রাত জেগে বসেছিল। বাবা পিঠে তেল টেল হালকা মালিশ করছিল, বেশি তো ওকে চাপ দেওয়া যাবে না, ঠিক আছে। প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। হ্যাঁ ভালো ছিল, কি সুন্দর কথা বলছিল। আমি বললাম যে আমার মা মনে হয় ভালো হয়ে গেছে, ব্যাস আর কোনো চিন্তা নেই। কিন্তু আবারও আমার মায়ের শরীরটা খারাপ করেছে। এই যে মানে ওই ঢেকুরটা মানে খুব ঘন ঘন হচ্ছে, তো এত জোরে জোরে হচ্ছে যে নিঃশ্বাসটা বন্ধ করে দিচ্ছে। জানি না কি করব, কিছু বুঝতে পারছি না। মানে মনের অবস্থা একদমই ভালো নেই। আসলে তোমাদের তো এর আগেও বলেছি যে মা ছাড়া আমরা সবাই একেবারেই অন্ধকার। আমার মার যদি কিছু হয়ে যায়, আমাদের মাথার উপর থেকে পুরো কি বলবো, সে বলার মতো ভাষাটুকু নেই। যাদের বাবা মা নেই একমাত্র তারাই জানে এর কষ্টটা। আর বাবা মা হারানোর কথা ভাবলে সেই কষ্টটা আরও বোঝানোর মতো না। তো জানি না ঈশ্বর কি চাইছেন। শুধু বলি ঈশ্বরের কাছে একটাই কথা, আমি আর কষ্ট পেতে চাই না। হ্যাঁ আমি আমি জীবনে যা কষ্ট পেয়েছি, আমি আর নতুন করে কোনো কষ্ট পেতে চাই না। আমি একটু ভালো থাকতে চাই। প্রেসমেকারটা মনে হয় চেঞ্জ করতে লাগবে, তো প্রেসমেকার চেঞ্জ যদিও করা হয় তোমরা প্লিজ পাশে থেকো। একটা প্রেসমেকারের দাম কমসে কম 2 থেকে 3 লাখ টাকার তো ব্যাপার আছে। এখন একবার তো লাগানো হয়েছে, আর তো সেই মেশিনটা ভালো মেশিন লাগানো হয়েছিল আয়রন টেকর থেকে, তোমাদের তো এর আগেও বলেছি। আর এবারেও লাগালে ভালোটাই লাগানো হবে, সেরকম কথাবার্তা চলছে। মার সমস্ত মানে আর কি ডিটেলস, হসপিটালের হচ্ছে কাগজপাতি হেনা তেনা যা কিছুই আছে সমস্ত কিছুটাই মেশিনের সেসব বক্স টক্স এখনও সমস্ত কিছুই আছে। তো সেগুলোর এখন নতুন করে মানে কি মেশিন দেবে ডাক্তার বুঝবে সেটা। এই ঘন ঘন যে ঢেকুর উঠছে না, এরপরে শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। এবার ওই মেশিনেই তো ধাক্কাটা পড়ছে না। ওই মানে মা তো আর আমাদের মতো স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না, ওই মেশিনের দ্বারা নিঃশ্বাসটা নেয়। এবার মা যখন ওই ঢেকুরটা উঠছে তখন তো মার শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, আর তখন মেশিনটাও বন্ধ হয়ে যাচ্ছে। তো এর ফলে তো মেশিনের ক্ষতি হচ্ছে, মানে ধাক্কা লাগছে। তো ওই জন্য আমাদের ভাবনা চিন্তা করা হলো। আজ কালকে তো সব দিদিরা আসবে আর আমিও যাব। তো কি করা যাবে, মেশিন পাল্টাতে হবে কি হবে না একটা আলোচনা তো করতে হবে, আর তারপর ডাক্তারের সাথেও কথা বলতে হবে, ওই হসপিটালের ডাক্তারের সাথে। মানে না খুব একটা কেমন যেন একটা মানে এর মধ্যে এত একটা সুন্দর জিনিস, একটা ছোট্ট মানুষ পৃথিবীতে আসবে সেই নিয়ে সবাই মেতে রয়েছে। আবার মাঝখান থেকে যদি মায়ের শরীরটা খারাপ হয়, সব জন্য কেমন একটা এলোমেলো হয়ে যাবে জানো তো। সেই জন্য মনের দিক থেকে না একদম সাহস পায় না, মানে খুব কেমন একটা যেন বিরক্তি কাজ করছে, যে কিছু ভালো লাগছে না। যত বলি যে না না মন টন খারাপ করবো না, তোমরা বলেছো যে মন খারাপ করবে না, ঠিক হয়ে যাবে, কিন্তু সে এমনি থেকে মায়ের সাথে কথা বলে না এমনি মন খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা প্লিজ পাশে থেকো।
আর আমার বাবার দিকে তাকানো যায় না, কেমন একটা হয়ে গেছে বাবাটা, পুরো মায়ের চিন্তা চিন্তা করে করে না কেমন একটা হয়ে গেছে। আর তোমরা তো জানো যে আমাদের ভাই দাদা কেউ নেই, আমরা 5 বোন। তো আর মা বাবাই আমাদের কাছে সব কিছু। তো সেই জায়গা থেকে মানে কোনো ভাষা জানা নেই কী করব না করব। এরকম একটা সমস্যা, কোন দিক থেকে কী করে কী উদ্ধার হবে আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, মেশিন পাল্টালে হয়তো মা ভালো হয়ে যাবে। হ্যাঁ, তো কালকে গিয়ে সবাই মিলে, দিদিরা তো সবাই আসছে, কাল কথাবার্তা বলে আর হসপিটালে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, হসপিটালে তো গেলেই তো মেশিন, তো আমার মায়ের মেশিন বসানো হয়েছে 4 বছর হয়ে গেছে। আর এই মেশিন হচ্ছে থাকে তোমার 4 বছর 5 বছর হয়ে গেছে মার মেশিনটা লাগানো হয়েছে, থাকে তোমার 6 বছর। তা 5 বছরের মানে পড়ে গেছে, 5 বছর পড়ে গেছে। তো তার মধ্যেই আবার এই প্রবলেম হচ্ছে। তো আমার মনে হয় মেশিনটা প্রবলেম হতে পারে। হ্যাঁ, কারণ কি মা তো এমনিতেই, মায়ের শ্বাসকষ্ট ছিল, মায়ের নানান রকমের প্রবলেম ছিল, ঠিক আছে, যে 6 বছর ছিল বলে 6 বছর পর্যন্ত যে আমাদের ওয়েট করতে হবে এরকমটা না। এরকম হলে হয়তো আরও অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো দেখা যাক কালকে গিয়ে কী কথাবার্তা হয়। তবে এই হচ্ছে কথা। আর সব থেকে বড় কথা কী জানো তো, মা না বেশি আর কি ভাবনা চিন্তা করে আমাকে নিয়ে, মানে শুধু এরকম বলে যে ভগবান আমাকে এমন একটা রোগ দিল মা, যে আমি আর মানে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা আর পাচ্ছি না। যখন মানে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় না, মা আর কারোর সঙ্গে কথা বলতে পারে না, পুরো এমন হয়ে যায়। যাই হোক বন্ধুরা, তোমরা পাশে থেকো আর ভগবানের কাছে একটু প্রার্থনা করো যে আমার মা যেন সুস্থ হয়ে যায়, আমার মা যেন ভালো হয়ে যায়। আর কিছু বলার নেই, আর কিছু চাওয়ারও নেই। আর তোমরা সবাই পাশে থেকো।